ঢাকার পোশাক আর একটা, সাজের পোশাক আর একটা, তাকওয়ার পোশাক। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা আপনি আমি মুসলমান হিসাবে, পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ। বলে হুজুর এই পোশাকটা কোনটা? আমার আল্লাহ বলে দিয়েছেন উপর দিয়ে থাকবে এটা নাভি বরাবর। কে বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পরা ফরজ। এখন আপনারা বলেন, আপনাদের ছেলেরা, আমাদের ছেলেরা প্যান্ট পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন। লজ্জা পাওয়ার কিছু নাই, শিখতে হবে। কারণ তোমরা তো মনে করছো এটাই জীবন। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষটা ল্যাংটা। কারণ আমার আল্লাহ পোশাক দিয়েছে তোমার লজ্জাস্থান ঢাকার জন্য, তুমি ওপেনিং করে দিয়েছো। যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, আমার নবীজি বললেন ওই নারীটাও উলঙ্গিনী। তাহলে এখানে প্রশ্ন হলো, এই পোশাকটা কোত্থেকে আসলো? আবিষ্কার করেছে বেঈমানেরা। কারণ সব পোশাক বড় ছোট করা গেলেও জিন্স প্যান্টকে বড় করা যায় না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। তুমি যখন জিন্স প্যান্ট পরে নামাজে যাবা, রুকুতে যাবা, পিছনের কাতার থেকে 100% আরেকজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে। এখন তুমি তো নামাজ পড়ে ফেলেছো, এই নামাজ পড়তে পারবা কিন্তু হেদায়েত পাবে না, আল্লাহকে পাবা না। তার কারণ কি? কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো, রাসূলের হাদিসকে অমান্য করেছো। তোমার মহল্লার ইমাম সাহেব বয়ান দিয়েছে, তাকেও তুমি অবমূল্যায়ন করেছো। আছে না নাই? এদিকে তাকান, আছে না নাই? তোমরা যে বেঈমানদেরকে ফলো করো, তার আরেকটা সিম্পটম আমি পজিটিভ দিকে চলে যাব। বর্তমান সময়ে বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না? গান বাজনা হয় কি হয় না? বিয়ে ছাড়া গান হয়নি। তাড়াতাড়ি করে বলে ফেলি, যুবক তোমরা বাকিগুলো বুঝে নিবে, তোমরা বাকিগুলো বুঝে নিবে। আমার রাসূল বলেছে, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান গাইলে ওই গান শুনে যে তার হৃদয়ে তেমনি নোংরামি জন্ম হয়। এটা আমার রাসূলের কথা। আমার নবীজি বলেছেন, গানের আসরে যায় পাপী লোক, কান লাগায়া গান শুনে ফাসিক লোক। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ, চমৎকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার বক্তব্যের সাথে তার নাউজুবিল্লাহটা তো ম্যাচিং করেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এইরকম মুসলমান হও, দুনিয়া তো পাবা, আখিরাতও পাবা। আবার শোনেন হাদিসটা আবার বলি, আমার নবীজি বলেছেন, গানের আসরে যায় পাপীরা, মন দিয়ে কান লাগিয়ে গান শুনে ফাসিকরা। আমার রাসূল বলেছেন, গানটা শোনার পরে যে মজা নে, বললো সে ভালো লাগলো, মজা লাগলো, রেকর্ড বন্ধ করছস কেন? এইটা রেকর্ড করে নাও, বাড়িতে গিয়ে শুনবা যে আমি গাজী সুলাইমান হুজুরের পাশে ছিলাম, তিনি কি বললো, এগুলো শুনবা, বাড়িতে নিয়ে শোনাবা। আমার নবীজি বলছেন যে গান শোনার পরে এটার সন্দেহ বন্ধ, যত ধরনের মিউজিক হাদিস শরীফের মধ্যে আছে, একদিকে শব্দটা অশ্লীল, শুনতেই নোংরা লাগে, সাথে দিয়ে দিল মিউজিক, এটা হয়ে গেল হারাম। গানটা শোনার পরে যে বলে মজা হইছে, আমার নবীজি বললেন সে কুফরি করে ফেললো। কি করে ফেললো? আরো জোরে। এবার শুনেন আরো ভয়ঙ্কর খবর। আরো কি? আরো ভয়ঙ্কর খবর। আমার নবীজি বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখবে, তার চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বললেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়ায়ুসাল্লুন। আমার নবীজি বললেন তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো বহাল থাকবে?
থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বললেন, আজকে আপনাদের এই চান্নাগের চরে মাহফিলের আয়োজন হয়েছে। ও বন্ধু, এখন আমরা এদিক সেদিক গেলে দেখি অনেক যুবকরা অনেক অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে গানের আসর বসায় কিনা। আমার রাসূল বলেছেন তারা গানের আসর বসাবে। কি করবে? গানের আসর বসাবে। অশ্লীল শব্দ দ্বারা গান লেখা হয়েছে, মিউজিক যুক্ত করা হয়েছে। আমার নবীজি আরো বলেছেন এই গানের আসরে তারা মদ গাঁজা ইয়াবা সেবন করবে। আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। এখন আপনার আগে জেনে রাখা দরকার শয়তান আপনার বন্ধু না শত্রু? এই আমার আল্লাহ বলেছে, আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আমি দলিল দিয়ে কথা বলবো। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাকে শয়তানকে দুশমন বলে গণ্য করো। কিন্তু মুত্তাকি, ওই যে বলেছি মুত্তাকি শব্দটা ইউজ করেছি, মুত্তাকিদের জন্য আমার নবীজি খবর জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলে দিয়েছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মদ খাওয়া, জুয়া খেলা, এই ভাগ্য গণনা করা, মূর্তি পূজা করা কার কাজ? শয়তানের কাজ, ঠিক কিনা বলায়? আরো জোরে। মদকে ঘৃণা করা, গাঁজাকে ঘৃণা করা, মূর্তি পূজককে ঘৃণা করা, রাশি গণনাকে ঘৃণা করা, এইটা হলো মুত্তাকির কাজ। এটাই হলো ইসলাম, এটাই হলো ধর্ম, এটাই হলো আল্লাহর মনোনীত পথ। আমার আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যেই আছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই একজন কালা মিয়া আর একজন সুন্দর মিয়া কি কথা চলতেছে? সিগনালাইছি কিন্তু মুখ লুকাইলে লাভ হবে না। আমি কিন্তু হাদিস কইছি আর তিনবার চেহারার দিকে তাকাইছি, এত কথা আসে কোত্থেকে? এই বললাম না বাগানটা আমার কন্ট্রোলে থাকবে, আপনাদের কথা বলার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। কারণ ওরা দুইজন আমার স্টুডেন্ট, আমি যতক্ষণ থাকবো এখানে, ঠিক না বলেন? আমার শরম পাইছে। আমি যে বক্তব্য দিতেছি টিচার বলে বলে আপনার আত্মসম্মানে লাগতেছে না? লাগতেছে। টিচার শব্দটা কি পচা না ভালো? হ্যাঁ ভালো। তা আমার বক্তব্য যেহেতু শুনতেছেন, আমি তো এমনি আপনাদের স্যার। আপনার বাবার বয়স হইলে কি হয়েছে? যতক্ষণ আলোচনা করবো এতক্ষণ আপনি আমার ছাত্র। আবার আমি যখন নিচে নামবো তখন আমি আবার আপনার ছেলে। কথা কয় না কেন? এই কন্ডিশন যখন দুজনের মধ্যে থাকবে তখন টিচারের মুখ দিয়েও এলোমেলো কথা আসবে না, আর ছাত্ররও বক্তব্য শোনার সময় এলোমেলো চিন্তা ঢুকবে না। এই কন্ডিশনে থাকবেন। এই প্লেসটাকে অত্যন্ত কি করে দেয়? সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, মানসিকতাটাকে ডেভেলপ করে দেয়। কারণ আজকের আলোচনা তো আপনার শিক্ষার জন্য, তাই না? তাহলে মদ গাঁজা কি করা যাবে না? এটা কার কাজ? শয়তানের কাজ। কিন্তু সংস্কৃতিটাকে চর্চা করে কারা? বেঈমানেরা। কারা? আরো জোরে। আপনারা জানেন কিনা জানি না, আপন স্বজন রিলেশনশিপ পারসন আছে কিনা জানি না। ও বন্ধু, ইউরোপের যেই কোনো দেশে আপনি যান, যেই কোনো বিজনেস করেন, এটার সাথে বন্ধু ড্রিঙ্কিং থাকবেই। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। আমার অনেক ভক্ত আছে, ওরা বলে হুজুর পুরো আমেরিকা, পুরো লন্ডন, পুরো ইউরোপ জুড়ে হারামের ছড়াছড়ি। কিন্তু আমার দেশের অনেক এডুকেটেড পারসন বন্ধু ওই দেশে স্টে করে কি করে না? আরো জোরে বলেন না? আমি আপনাদেরকে এই জন্য বললাম, আপনাদেরকে মনটা করে শুনতে হবে। আপনারা লালন করছেন কাকে? শয়তানকে লালন করছেন, সংস্কৃতি ধারণ করেছেন বেঈমানদের। ওই বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমি যে বলছি কথাগুলো ঠিক না ঠিক? হ্যাঁ। এই জিন্স প্যান্ট অসভ্য পোশাক। কি পোশাক? কোন সভ্য ছেলে এটাকে পরে কমফোর্ট ফিল করতে পারে না।
বলে হুজুর কেন পারে না, কেন পারে না? তুমি আরেকটা নারীকে লজ্জাস্থান দেখিয়ে তুমি হাঁটছো, কিন্তু তোমার ঘরের নারী সদস্যকে দেখাই আরেকটা ছেলে লজ্জাস্থান দেখাবে। কথা বলে না কেন? এইগুলো হলো আমাদের বোঝার বিষয়। কিসের বিষয়? বোঝার বিষয়, শিক্ষার বিষয়, জ্ঞান অন্বেষণের বিষয়। আমি যদি বলতে থাকি নেগেটিভ বিষয়গুলো নিয়ে বলতে থাকবো, তবে আর একটা তোমরা বেঈমানের কালচার তোমাদের মধ্যে নিয়ে আসছো। তুমি এডুকেটেড পারসন হয়েছো, ভালো জব করতেছো, মা বাবা বুড়া হয়ে গেছে, তুমিও সেবা করো না, বউকে দিয়েও সেবা করাও না, রাখো তুমি কাজের বুয়া। এটাও বেঈমানদের কালচার। আপনারা জানেন কিনা জানি না। বেঈমানরা তাদের করে দাসী রাখে, বাদী রাখে, কিন্তু ছেলে সন্তান বাবা মার আদর করে না, যত্ন করে না, মায়া করে না। আমার নবীজি বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কোরআনের কথা। মা বাবার সাথে সদাচরণ, ভালো আচরণ করো। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম নবী বললেন ক্বালা উম্মুকা, প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান। নবী বললেন ক্বালা উম্মুকা, প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, আবার প্রশ্ন করা হলো ক্বালা উম্মুকা। আমার নবী যেমনি করে করে মায়ের কথা তিনবার বললেন, আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান। আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে সৎ ব্যবহার মা বাবা দুইজনের সাথে করতে হবে। এটা তুমি সন্তান হিসাবে তোমার জন্য ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া তোমার জন্য হারাম। আমার কথাগুলো খারাপ লাগে? ভাল লাগে? একটু খারাপ লাগতে পারে, কারণ আমার নবীর কথা তো, আমার নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন হক কথা যদিও তিতা হয়, অকুলু কাউলান সাদিদা, সে দ্য রাইট থিং। তিতা হলেও সত্যটাই বলো। কারণ কি জানেন? এই কারণে বলতে হবে, আল্লাহ সত্যকে সমর্থন করেছেন। সত্য হলো নিয়ামতের রাস্তা, নিয়ামত হলো জান্নাত। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বেঈমানদের বক্তব্য ওনার একটু, আপনার ওনার জীবনটা একটু দেখেন, ইংরেজদের বক্তব্য দেখেন, শুনলে চোখে পানি চলে আসে। ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। উনি পৃথিবীতে আসার আগে বাবা চলে গেল, শিশুকালে মা কথা বলে না, গেছে কি গেছে না? তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। আর আপনার আমার জীবনে এত শিক্ষক থাকার পরেও আপনি আমি মিথ্যাবাদী। কথা বলেন না কেন? ভুল বলেছি? এগুলো কার কাজ? শয়তান এবং বেঈমান দুইটাই মুসলমানের শত্রু। দুইটাই কি? মুসলমানের শত্রু। আপনার বন্ধু হলো হক্কানি আলেম। কথা বলে না? কথা বলে না? আপনার বন্ধুকে আর দিয়ে এদিক তাকান, আপনার বন্ধুকে এটা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আর জান্নাতে চলে আসো। তোমার প্রিয় লোকদের মর্যাদা কত? আল্লাহ ওয়াজ করতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন বিহোল্ড verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তোরে তোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার খবর শুনবেন, আল্লাহর প্রিয় যারা হয়ে কবরে যায়, আল্লাহ ওয়াজ করতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়জনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে। ওরা খেতেই থাকবে, খেতেই থাকবে, ডেকুরের সাথে নিমিশ হয়ে যাবে, পায়খানা প্রস্রাব আসবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন হক্কানি আলেমদের এত মর্যাদা কেন?
এই জায়গাটা আপনার বোঝা দরকার, কথা কয় না, এই জায়গাটা বোঝা দরকার। এই কারণে হক্কানি আলেমদের তো মর্যাদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি ওয়াজে বিরক্ত হচ্ছেন আমার? হ্যাঁ, ওয়াজে যদি বিরক্ত না হন তাহলে সাউন্ডটা বাড়িয়ে দিবেন। কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে? মন চাই শুনতে? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আরে সিগন আলী, তুই জবানটা বন্ধ রাখলি কিল্লে? আলহামদুলিল্লাহর মানি বুঝো। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি এই জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ বলবা কারণ আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তোমাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আওয়াজ তোলে সুবহানাল্লাহ। তোমার কাছে দুনিয়া সুন্দর, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোর কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। আমি আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছি, যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দলিল আছে তো সূরা 3। এইভাবে এই যে এখনকার পরিবেশটা যেমন ঠান্ডা, আপনারা এইভাবে বসেন, দেখবেন ওয়াজ এত মধুর লাগবে। লবণ না দিলে খাবার মজা হয় না, আর মজা না হইলে কেউ খায় না। ঠিক আমলের ক্ষেত্রে আপনি আমল করার আগে প্রেম শিখেন। আপনি যখন আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়বেন আমল অটো মজা লাগবে, আর মজা লাগলে আপনাকে জোর করে কেউ দুনিয়ার লোভী বানাতে পারবে না। আপনার মন চলে আসবে আল্লাহ রাসূলের গোলামির দিকে। এই জন্য সবাইকে আগে প্রেম শিখতে হবে, কারণ এটা আমার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য আলেমদের মর্যাদা আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কোথায় চলে যাও? মদিনায় চলে যাও, কারণ ওখানে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আছে। ঠিক কিনা বলেন? তো তোমরা যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ maaf করে দিবে। যারা হক্কানি আলেম হয়েছে তারা রাসূলকে ফলো করে করে রংকে রং বলেছে, রাইটকে রাইট বলে রাস্তায় হেঁটেছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। তবে আলেমও কিন্তু সব হক না। ৭৩টা দল হবে মুসলমানের, ৭২টা দলে যাবে জাহান্নামে, ৭২টা দলে লিডার হবে আলেম। আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের লিডারও হবে আলেম। আমার নবীজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের খবর দিয়ে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার বক্তব্য না, রাসূলের বক্তব্য। আগেই বলে দিয়েছি রাসূলের কথা সত্য না মিথ্যা? আর জোরে বলে না? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এই আলেমরা রাসূলকে ফলো করেছে, কারণ ফলো করতে বলেছে কে? আল্লাহ। কথা বলে না? আল্লাহ। এই আলেমরা ফলো করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এজন্য এই আল্লাহ ওয়ালাদের সাথে তোমার মধ্যেই আছে আল্লাহ ওয়ালা। তুমি আল্লাহ ওয়ালাদের সাথে যুক্ত হও, আল্লাহ বলেছে তার সাথে আমার জান্নাতে চলে আসো। রাসূলকে ফলো করতে হবে আপনাকে। কেন জানেন? কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Subhanallah. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরো জোরে কয় না? আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামের হরফের উপর নিচে নক্তা নাই, আল্লাহর নামের রাসূলের নামের উপর নিচে কোনো নক্তা নাই। চারে চারে মিলে কত হলো? আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি এবং আমার হাবিবের সাথে যে গভীর প্রেম, তোমরা
তোমরা কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, আমি আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, এই 4 মিলে হলো 8। এই জন্য আমি আল্লাহ 8টা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। তোমরা যে যেইভাবে পারো 8টা থেকে যে কোনো একটা দখল করে নাও। আর আমার নবীজি উম্মতের দরদি হয়ে বলল, উম্মত যখন তোমরা জান্নাতে চাও তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। নবীকে মানার দরকার আছে না? আছে না? সবাই একমত আমার সাথে? আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, আরো মজার খবর। এই কর্তৃপক্ষ কোথায়? বিছানা বিছিয়ে দাও, এদেরকে বিছানা বিছিয়ে দাও। তোমরা সবাই বসো। আমি আপনাদেরকে আজকে বলে, আপনাদের মধ্যখান থেকে 2-4 জন উঠে গেছে না? উঠে গেছে কিনা? তাদের হয়তো বা হাজত টাজত আছে জন্য তারা চলে গেছে। সুন্নাহ হলো আপনি ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যিনি যেই জায়গাটা ছেড়ে দিয়েছে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য, যতক্ষণ না পর্যন্ত সে আসবে। কারণ তার ওঠা জায়গা আরেকজন বসতে পারবে না। এটা রাসূলের সুন্নাত, এটা হলো সুন্নাহ। এখন কি আমাদের কাছে খবর আছে? নাই তো। কারণ আমরা ওই যে বললাম, আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা কিন্তু ফলো করি বেঈমানকে। কাকে? আল্লাহ বলেছে তুমি রাসূল পর্যন্ত যেতে পারছো না, টেনশন করো না, রাসূল ওয়ালা আলেম তোমার মাঝে আছে। কারণ এটা আমার কথা না তো, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম ওলি আল্লাহওয়ালা বুজুর্গ তোমার মাঝে আছে, তুমি খুঁজে চিনে তার অনুগত্য করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা বাজে সাইয়েলি? আচ্ছা, আমি কি কিছু কইছি? আমি কি বলছি ওয়াজ করবো না? আমার ওয়াজের ধরন এরকম, আমার ওয়াজের ধরনে এরকম। কেমন? আমি যখন মাঠে বসি, খালি থাকে মাঠ, কিছু সময় আলোচনার পরে অটো প্যান্ডেল ফিল আপ হয়ে যায়। কারণ আমি আসার সময় আল্লাহকে বলে আসি, আল্লাহ আমি কিন্তু মানুষের কাছ থেকে ধন্যবাদ পেতে যাচ্ছি না, আমি তোমার গোলামিটা করতে যাচ্ছি। আমি যেই যখন গোলামি করব, যাদের কাছে করব, তাদেরকে ঘর থেকে আমার কাছে নিয়ে আইসো। আমার প্রতিদিনের দরখাস্ত মালিকের কাছে। বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার পরে আস্তে আস্তে মালিককে দরখাস্ত দে, মালিক আমি শুটিং করতে যাচ্ছি না, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে ধন্যবাদ দিবে, সেটার জন্য যাচ্ছি না, আমি তোমাকে রাজি করতে চাই। কারণ যুবক, আমি তোমাদেরকে বলি, দ্বীনের শিক্ষা অর্জন করা তোমার জীবনে ফরজ। এই শিক্ষাটা যদি তুমি অর্জন করতে পারো, তুমি দুনিয়াকে দুনিয়ার মতো ইউজ করতে পারবে, আর পরকালকে পরকালের মতো তুমি ইউজ করতে পারবে। আর তুমি যদি এক রোখা এক মুখা হয়ে যাও, তাহলে না পাবে এপার, না পাবে ওপার, তোমার দু পানি ধ্বংস হয়ে যাবে। তোমার মরতে যেহেতু হবে বাধ্যতামূলক, তাহলে মরার প্রস্তুতিটাও নিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এই যুবক, আমি বলি, আমি কেন আল্লাহর কাছে দোয়াটা সব সময় করি। আমার নবীজি একদিন হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, আলী 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 রে, তোমার মাধ্যমে একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া। ওরে আলী, তোমার মাধ্যমে একটা লোক অ্যাক্টিভ করে দেওয়া, অন্ধকারাচ্ছন্ন একজন মানুষকে আলোর দিকে রাস্তা দেখিয়ে দেওয়া। তার মানে তোমার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত হয়, ওই লাল ওটের মালিক হওয়ার চাইতে এটা উত্তম। এটা কিন্তু একটা হাদিস, কিন্তু হাদিস শরীফটা রহস্য ঘেরা। যুবক, তোমরা যারা এখানে উঠে বসেছো, তোমরা সবাই তোমরা কিন্তু প্রাপ্তবয়স্ক। তোমাদের উপর নামাজ ফরজ, অনেক কিছু ফরজ, কিন্তু তোমরা জানো না। জানবে কি করে? জানার জন্য তুমি কোনোদিন তোমার প্রিয় একজন হক্কানে আলেমকে তুমি আপন করে নিতে পারো না। একটা বার আজকে রাত্রে হয়তো বা চলে যাবে, কালকে চলে যাবে, একদিন, 2 দিন, 3 দিন পরে মাহফিলের মজাটা, স্বাদটা তোমার ব্রেন থেকে আউট হয়ে যাবে। কিন্তু মুমিন যদি হও, যত দিন যাবে রে, ততই স্বাদ তোমার মধ্যে বাড়তে থাকবে।
তুমি আজকে দিনে, আজকে মাহফিল শেষ হলে যখন সব সম্পূর্ণ করে ঘুমাতে যাবে, তুমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করিও, তুমি এতদিন যে পথ চলেছো, কেউ তোমাকে ভালোবাসে নাই, কেউ তোমাকে ভাবা দেয় নাই, কেউ তোমাকে ধন্যবাদ দেয়নি, বরং তোমার নেগেটিভ সাইড গুলো মানুষ কি করার চেষ্টা করেছে, প্রকাশ করার চেষ্টা করেছে। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের ভালো দিক মানুষ প্রচার প্রসার করবে না, তোমাদের মন্দ কাজগুলো খুলে বন্ধে করে পাবলিশ করে দিবে, ঠিক কিনা বলা? আমার নবীজি আলী কি বললেন? আলী, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মানি খাওয়ার চাইতে দামি। ওগো নবী, এটার মানি বুঝলাম না। ইশারা, চাচা ইশারা দেয়, আমি কইতে কইছেন বুঝছি তো, হ্যাঁ আমি বুঝে ফেলছি তো চাচা, এই চাচা ইশারা দিছে, আরে বুঝে গেছি, কিন্তু আর লাগতো না মনু, একখানা বইও, আর কিছু লাগতো না, কিছু লাগতো না, কইছি দেন দিয়ে বইয়েন ভাই। আরে আরে আই কিছু চা চা দিতেন কইছে চাচা, আরে চাচা তো ইশারা দেন বুঝছি, চা অথবা পানি।